কি খাই মনটা করে খাবার কিছুই নাই। বৃষ্টি ভেজা সন্ধ্যাকালে একটু তো আজ চাই। চায়ের সাথে টা হিসেবে কিচ্ছু চাই না, ব্যাস যদি পাই গরমা গরম স্পাইসি পোটাটো স্ন্যাক্স। ওয়েলকাম বন্ধুরা টু মাই চ্যানেল দীপাস থট স্পাইসি হটে। আজকে তোমাদের জন্য একটি পটাটো স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। দারুণ মজাদার, বৃষ্টি ভেজার সন্ধেবেলায় এটা আমাদের খেতে খুব ভালো লাগবে চায়ের সাথে। চলো সরাসরি রান্নাঘরে চলে যাচ্ছি উপকরণ নিয়ে। কর্নফ্লাওয়ার নিয়েছি বাটির মধ্যে, চামচে করে 1-2 চামচ নিয়েছি একটু, তার সাথে ম্যাগি মশলা, তারপরে দিয়ে দিয়েছি সামান্য জল, আর দিয়েছি সামান্য একটু ময়দা। এটাকে আমার পরে লাগবে, এটা লেই হিসেবে গুলে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। দেখো কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে, আমার একটু পাতলা মনে হয়েছে, এতে আমি সামান্য একটু ময়দা দিয়ে আর একটু ঠিক করে নেব। এবার দেখো প্লেটের মধ্যে নিয়েছি ভাঙা ম্যাগির টুকরো, গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া, যেটা কেউ খেতে চায় না, সেটা আমি ছড়িয়ে বিছিয়ে নিয়েছি প্লেটের ওপর। তার মধ্যেও দিয়ে দিয়েছি সামান্য একটু ম্যাগি মশলা, চটপটে স্বাদটা ভালোভাবে আনার জন্য। এটা যথারীতি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার সুন্দরভাবে প্লেটের মধ্যে বিছিয়ে রেখে দেব, যেটা আমার পরে কাজে লাগবে। এবার চলে এসেছি সরাসরি গ্যাসের ওপর। দেখো কড়াটা বসিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে। এই তোমার কড়াটা একটু যখন জলটা শুকিয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম আমি তেল, সর্ষের তেল। সেটা একটু গরম হয়ে যাওয়ার পর কালো জিরে ফোড়ন হিসেবে দিয়েছি, চড়পড় করে কেমন ফুটে উঠছে দেখো বন্ধুরা। এটা একটুখানি রান্না হয়ে যাক, তারপরে আমি দিয়ে দেব, কি দিলাম, রসুনের কুচি, গ্রেট করা, একদম মিহি গ্রেট করা রসুন। তারপরে দিয়ে দিলাম গ্রেট করা আদা, সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া হয়ে সামান্য একটু কালার আসবে আর আসবে গন্ধ। তারপরে আমি দিয়ে দিলাম কাজু বাদামের টুকরোটা একটু ছোট বড় তোমাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নিও। আমি সামান্য একটু বড় রেখেছি, মুখে পড়বে যখন খেতে খুব ভালো লাগবে। এবার সেটা একটু নাড়ানাড়ি করে লালচে আভা এসে যাওয়ার পরেই দিয়ে দিলাম সুন্দরভাবে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজ কুচিটা সামান্য পরিমাণ বেশি নিয়েছি, এবার সেইটাও নেড়ে নেড়ে সামান্য সটে করে নিচ্ছি। এইবারে পেঁয়াজটা হয়ে যাওয়ার পর দিয়ে দেব পরবর্তী উপকরণ, যেটা আমি রেখেছি, কি দেখো, এই গাজর গ্রেট করা, কুচি করা মিহিভাবে, মোটা করব না, একটু সরু সরু পাতলা পাতলা সুন্দর ছোট ছোট আকারে করব, সেটাও ভালোভাবে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী গাজর দিতে পারো, বিভিন্ন সবজি যেটা হাতের সামনে পাবে সেটা দেবে। এখন আমি সামনে পেয়েছি ক্যাপসিকাম, তোমরা বেল পেপার, লাল, হলুদ, সবুজ সব রকম মিশিয়ে সুন্দর কালারফুল করার জন্য দিতে পারো, আমি শুধু সবুজটাই দিয়েছি। তারপরে দিয়েছি কিছুটা টমেটো কুচি, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কার কুচি, সেটা ঝালটা মুখে স্বাদ বাড়াবে, সেই মতো ছোট বড় খাবে যেরকম বুঝে বাড়ির সদস্যদের পছন্দ অপছন্দ হিসেব করে তোমরা ব্যবহার করো। আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি অল্প পরিমাণে। সেগুলো সমস্তটা ভালোভাবে নাড়ানাড়ি করে কিছুটা রান্না হয়ে গেল, সঁটে হয়ে গেল, নামাবার ঠিক পূর্ব মুহূর্তে ধনেপাতা যুক্ত করে দিলাম। ধনেপাতাটা দিয়েও ভালোভাবে নাড়িয়ে সাইডে আমি সরিয়ে রেখে দিয়েছি, যেটা আমার পরে কাজে লাগবে। তারপরে দেখো এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা, সময় বাঁচানোর জন্য আলু গ্রেট করে বাটির মধ্যে রেখেছিলাম, তার মধ্যে জল ঝরানো ভেজানো চিড়ে আমি যোগ করে দিয়েছি। তারপর দিলাম সামান্য বেসন, যেটা বাইন্ডিংয়ের কাজে লাগবে, সেই জন্য পরিমাণ মতো সামান্য একটু বেসন যোগ করলাম। এরপর দিলাম একটুখানি সুজি, সেটাও আমার স্বাদ বাড়াবে আর বাইন্ডিংয়ে সাহায্য করবে। সেই সুজি আর বেসনটা বন্ধুরা তোমরা হালকা শুকনো খোলায় একটু কড়ার মধ্যে একটু নেড়ে নিতে পারো আগে থেকে। আমি নাড়িনি, নেড়ে নিলে স্বাদটাও ভালো হয় আর তেলের ব্যবহারটা অতটা লাগে না, অল্প তেলেই এটা ভাজাভাজি করার সময় সুবিধে হয়। আমি আজকে দেইনি, অন্য দিন ব্যবহার করি, আজকে এভাবে করছি। এবার দেখো বন্ধুরা আমি লবণ দিলাম পরিমাণ মতো, বেশ খানিকটা, কেননা আমরা সবজিতে কোনো রকম লবণের ব্যবহার করিনি, জল ছেড়ে দেবে, তাই এখন আমি লবণ দিচ্ছি সবজি আর এই আলু বেসন এই সমস্ত উপকরণের হিসেব অনুযায়ী। আর দিলাম বেশ খানিকটা হলুদ কালার আনার জন্য। এবার সমস্ত উপকরণগুলো মাখামাখি করব, তার আগে আমি আবার একটু দিলাম মরিচ গুঁড়ো, বেশ খানিকটা, ঝালের স্বাদটা এই মরিচ গুঁড়ো থেকেও পাবো আর স্বাদটাও একটু সুন্দর হবে। দিয়ে দিলাম বেশ খানিকটা গরম মশলা, আর দিলাম
একটু চাট মশলা চটপটে ভাব আনার জন্য। তোমাদের কাছে যদি আমচুর থাকে আমচুরের গুঁড়ো তাও ব্যবহার করতে পারো, আমার কাছে আজ নেই, আমি শুধু চটপটে করার জন্য এই চাট মশলার ব্যবহার করেছি। আর দিলাম একটুখানি জিরে গুঁড়ো, জিরে গুঁড়োর পরিমাণটা সামান্য হলেই ভালো। এবার দিচ্ছি দেখো কাশ্মীরি লঙ্কা, আর একটু ঝাল, বড়রা যখন তোয়াজ করে খাবো আমরা ইচ্ছে মতো একটু ঝাল লাল লঙ্কারও ব্যবহার করতে পারি, আমি করছি না, আমি শুধু কাশ্মীরি লঙ্কাটাই এখানে যোগ করলাম। এইবার দেখো বন্ধুরা সব কিছুই হয়ে গেছে, এবার বাকি রয়েছে ব্যালেন্স আনার জন্য চিনি, তাই সামান্য একটু চিনিও এর মধ্যে যোগ করে দিলাম। এবার সবশেষে আমি কি দিচ্ছি, দিচ্ছি একটু লেবুর রস। এবার অনেকে ভিনিগারও ব্যবহার করে, আমি ভিনিগারটা দিলাম না, আমি একটু লেবুর রস যোগ করে দিলাম, তাহলে স্বাদটা ভালো আসবে, টক ঝাল মিষ্টি নোনতা সব রকম মিশিয়ে। এবার দেখো বন্ধুরা সেই যে আগে থেকে আমি ভেজে হালকা ভেজে যা টস করে সটে করে যাই বলো, সেই যে সবজিগুলো আমি রেখে দিয়েছিলাম তাদেরকে এর মধ্যে যোগ করে দিলাম। কি সুন্দর কালারফুল লাগছে বলো তো বন্ধুরা। এর মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলের অনুযায়ী এই বাইন্ডিংটা সুন্দর হবে। এবার তোমরা যদি মনে করো সামান্য জলের দরকার, সামান্য একটু জল অ্যাড করে দিতে পারো, কিংবা সামান্য একটু তেলও অ্যাড করে দিতে পারো। এবার দেখো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আমার এখানে কোনো জল প্রয়োজন হয়নি, তবুও দেখো কেমন সুন্দর, পাতলাও হয়নি অথচ খুব শক্তও হয়নি, মাঝারি সাইজের সুন্দর একটা শেপ নেওয়ার মতো ভাবে মাখামাখি করা হয়ে গিয়েছে। এবার আমি সুন্দর সিলিন্ডার শেপ দিয়ে সাজিয়ে সমস্তগুলো ভাগ ভাগ করে লেই বানিয়ে রেখে দিয়েছি, গোলা বানিয়ে রেখে দিয়েছি। এবার এই যে দেখো যে আগে থেকে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের কাঠটা লেইটা বানিয়ে, তার মধ্যে এই এক একটা পকোড়া যে শেপ দিয়ে রেখেছি সিলিন্ডার আকার, সেগুলো ডুবিয়ে নিলাম, ডুবিয়ে নিয়ে সামান্য ঝাড়িয়ে এবার সেই যে ম্যাগি গুঁড়ো করে রেখেছিলাম চাট মশলা আর হচ্ছে ম্যাগি মশলার সহযোগে তাদের মধ্যে গড়িয়ে এবার কোট করে নিলাম। এই যে কোটিং পর্ব দেখো শেষ হয়ে যেতে সবাইকে সুন্দর করে সাজিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য, কেমন সুন্দর দেখাচ্ছে, ভালো লাগছে। এবার হয়ে যাওয়ার পর বন্ধুরা আমি কি করেছিলাম, খানিকক্ষণ ফ্রিজের মধ্যে ওকে ভালোভাবে যাতে এঁটে যায়, সুন্দর একটা শেপ শক্ত আকার ধারণ করে, যাতে ছেড়ে না যায় ওই ম্যাগিগুলো বা সমস্ত কিছুটা সুন্দরভাবে যাতে আটকে ধরে থাকতে পারে, তার জন্য কিছু সময় আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তারপরে আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। এবার দেখো তেল গরম করতে দিয়েছি, একদম ডুবো তেলে ভাজবো না বন্ধুরা, আমি একটু শ্যালো ফ্রাই থেকে সামান্য বেশি পরিমাণে একটু তেল দিয়েছি, সর্ষের তেল, তোমরা সাদা তেলেও ভাজতে পারো। আর এই সর্ষের তেলের মধ্যে এক একটা সুন্দরভাবে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার এরা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, উল্টে পাল্টে ওপরে লাল, এই যে বেসনটা দিয়েছি তো, বেসনটা আর সুজিটা ভাজার জন্য আমাকে যতটা সময় রাখতে হবে ততটা, কেননা সমস্ত উপকরণটাই তো আগে থেকে ভাজা সেদ্ধ করা, আর কাঁচাও খাওয়া যায় স্যালাড হিসাবে, আমরা সব কিছুই খাই আজকে যা দিয়েছি, সুতরাং অতটা চিন্তার কিছুই কারণ নেই। শুধু এই যে তোমার সুজিটা আর বেসনটা ভাজাভাজি হওয়ার জন্য পকোড়ার জন্য যতটা টাইম লাগে সেটাই দিয়েছি। আর উপরে ম্যাগিগুলো রয়েছে দেখো, ম্যাগিগুলোও যাতে পুরো কড়া হয়ে ভাজা হয়ে কালো না হয়ে যায় ততক্ষণ অবধি আমাকে ভাজতে হবে, সেই দিকটা খেয়াল করে। বন্ধুরা বলো তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগছে তোমাদের, যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, সবাইকে বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিও, আর প্লিজ লাইক করে দিও। দেখো এইভাবে আমি রেসিপিটা শেষ করলাম সুন্দরভাবে সাজিয়ে সসের সাথে, তোমরা চা দিয়েও সুন্দরভাবে সন্ধেবেলা বিকেলবেলা বৃষ্টির দিনে সমস্ত টাইমটায় আমরা এগুলো খেতে পারি মজা করার জন্য, আড্ডার আসরে। দেখো বন্ধুরা তোমরা যদি এই রেসিপিটা এইভাবে নিজেরা বাড়িতে বানিয়ে খাও, ছোট বড় সবাই মিলে একসাথে আড্ডার আসরে খুব আনন্দ সহকারে উপভোগ করতে পারবে। তো আমার এই আজকের রেসিপিটা যদি তোমাদের অনেক ভালো লেগে থাকে আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো, আর আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর তোমরা এইভাবেই সবসময় আমার পাশে থেকো। টাটা।